কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি এক্সপ্লেন করব অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের সিজন 3। অনেকেই বলতে পারেন বাকি এপিসোডগুলো কোথায়। আপনি যেহেতু এটা দেখতে এসেছেন তাহলে বাকি এপিসোডগুলো অবশ্যই দেখেছেন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতে আমরা আরিসো এবং ইউজুহাকে দেখি। তখন একটা মহিলা বলে, আপনি কি এখানে স্থায়ী নাগরিক হবেন নাকি আপনার নিজের জগতে চলে যাবেন? তখন ইউজুহা খুশি খুশি রাজি হয়ে যায়, আরিসুও রাজি হয়ে যায়। তখন আমরা সেই দুইজন সাইকোকে দেখি। তারা সেখানে থাকার জন্য খুশি খুশি রাজি হয়ে যায় আর বলে এখানে আরো কিছু ভয়ঙ্কর হতে চলেছে। তারপর সিন কাট হলে আমরা আরিসুকে দেখতে পাই, যে কিনা বলছিল, আমি আর আমার বন্ধুরা বাথরুমে লুকিয়েছিলাম, তারপর আর কিছু মনে নেই। তখন মাসুয়ামা নামক একজন ছেলে বলে, তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে? তখন আরিসু বলে, মনে হয় দেখেছি, কিন্তু আমার ঠিকভাবে মনে পড়ছে না। তখন মাসুয়ামা আবার বলে, তুমি কি কোনো গেম খেলেছিলে? তখন আরিসু আবার বলে, মনে হয় খেলেছিলাম, সেখানে আমরা কিছু একটা করেছিলাম। এটা শুনে মাসুয়ামার সাথে থাকা লোকটা বলে ওকে চাপ না দিতে। তখন মাসুয়ামা বলে, এইখানে অনেক লোকের সাথে জীবন জড়িয়ে আছে, তাড়াতাড়ি করতে হবে। তখন সেই লোকটা বলে, এটা তোমার ভুলও হতে পারে। এটা শুনে সে চলে যায়। তখন আমরা দেখতে পারি মাসুয়ামা হাঁটতে পারে না। তখন সে আরিসুর সাথে দেখা করে আর তাকে বলে, তোমার যদি কিছু মনে পড়ে তাহলে আমাকে বলো প্লিজ। তখন আমরা আরিসুর সাথে ইউজুহাকে দেখি, যে কিনা আরিসুর জন্য বসেছিল। এইখানে আমরা জানতে পারি ইউজুহাও এখানে আরিসুর মতো ইন্টারভিউ দিয়েছে। তারা যখন বাইরে যায় তখন তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি তারা বিয়ে করে ফেলেছে। তখন দেখা যায় মাসুয়ামা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পরের সিনে মাসুয়ামা একটা পোস্টে লিখে, একই স্বপ্ন তারা অনেকজন দেখেছে। আপনি যদি এর ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আমার সাথে দেখা করতে পারেন। তারপর দেখা যায় একজন মহিলা তাকে নক দেয়। সে সেখানে বলে সে মাসুয়ামার সাথে দেখা করতে চায়। পরদিন মাসুয়ামা তার সাথে দেখা করে। তখন মহিলাটা বলে, তুমি কি সেখানে যেতে চাও? তখন মাসুয়ামা বলে, সেখানে কি আছে? তখন মহিলাটা বলে, গেমস। এটা শুনে মাসুয়ামা অবাক হয়। তখন মহিলাটা বলে, তুমি কি সেই গেম খেলতে চাও? তাহলে 7 দিন পর মেল আসবে, সেখানে চলে এসো। তারপর 7 দিন পরের সিন দেখানো হয়। সেখানে সে ব্যায়াম করছিল। তখন তার কাছে একটা মেল আসে। তারপর দেখা যায় সে সেখানে গিয়েছে, কিন্তু সেখানে আরো লোকদের দেখতে পায়। তারপর লোকজন বলে, কি হয়েছে, এখানে কেউ আসছে না কেন? তখন সেখানে একজন লোক আসে আর তাদের চেয়ারে বসতে দেয়। তখন মাসুমা সেখানে না বসলে সে লোক বলে, এখানে বসতে হবে, এটা বাধ্যতামূলক। তখন অন্যরা তাকে উঠতে সাহায্য করতে চাইলে লোকটা এখানে তাদের উঠতে বারণ করে। এই জিনিসগুলো বেশ অদ্ভুত লাগছিল। তখন তাদের একটা গেম খেলতে দেওয়া হয়, যার নাম হচ্ছে ওল্ড বেইট। তখন সেখানে একজন উঠে দাঁড়ালে সে সাথে সাথে মারা যায়। এটা দেখে আরেকজন ভয় পেয়ে উঠে যায় আর সেও মারা যায়। তখন সেই লোকটা তাদের গেমসের রুলস বলে দেয়, যার কাছে জোকার কার্ড থাকবে না সে মারা যাবে। তখন একে একে সবাই মারা যায়, কিন্তু শেষে মাসুয়ামা জিতে যায়। তখন লোকটার রূপ পরিবর্তন হয়ে যায় আর বলে, ওয়েলকাম টু দ্য বর্ডারল্যান্ড। আর আমরা তার হাতে সিজন 2 এর দেখানো সে জোকার কার্ডটি দেখতে পাই। পরের সিনে আমরা ইউজুহাকে দেখি, যে কিনা একটা পাহাড়ে ছিল। সে সেখানে তার বাবাকে দেখতে পায়। তার বাবা পাহাড় থেকে লাফ দেয়। তখন তার ঘুম ভেঙে যায়। আরিসো বলে, তুমি কি ঠিক আছো? তখন ইউজুহা বলে, হ্যাঁ ঠিক আছে। তারপর সকালবেলা তারা দুইজন দুইজনের কাজে চলে যায়। তখন দেখা যায় আরিসুর কাছে এন এসেছে আর বলে, আমি তোমাকে চিনি, আমরা আগেও দেখা করেছি। এই ব্যাপারটা হয়তো বা তোমার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আরো সে বলে সে নাকি সেই অদ্ভুত জগতের রাস্তা খুঁজে পেয়ে গেছে। অন্যদিকে আমরা ইউজুহাকে দেখি, যে কিনা সেই জায়গাগুলোতে ঘুরছিল যেখানে তারা এই মর্মান্তিক গেমগুলো খেলেছিল। তখন তার ধীরে ধীরে সবকিছু মনে পড়তে থাকে। তারপর রাতের সিন দেখানো হয়, যেখানে আমরা আরিসুকে দেখি। তাকে ইউজুহা কল করে। তখন ইউজুহা সরি বলে আর কলটা কেটে দেয়। আরিসু তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু পারে না। তাই সে পুলিশ স্টেশনে যায়। সেখানে পুলিশ একটা ফুটেজ দেখায়, সেখানে মাসুয়ামা এবং ইউজুহা একসাথে ছিল। এটা দেখে আরিসু সেই রিসোর্সে যায়, কিন্তু সে সেখানে গিয়ে জানতে পারে মাসুয়ামা সেখানে নাকি একদিন ধরে আসেনি। তারা যখন মাসুয়ামার রিসার্চ রুমে যায়, সেখানে সে ইউজার একটা ইন্টারভিউ দেখতে পায়। সে সেখানে বলছিল
আমি প্রায় সময় আমার বাবার মৃত্যুর স্বপ্ন দেখি এবং তার স্বপ্ন নিয়ে কিছু কথা বলে। তারপর আমরা দেখতে পাই আরিসু এই সব কথা ভাবতে ভাবতে আসছিল। তখন সে সামনে একজন লোককে দেখতে পায়। হঠাৎ সেই লোকটা সামনে চলে আসে আর আরিসুকে বলে, চলো একটা গেম খেলি। আর তার পকেটে একটা জোকার কার্ড দিয়ে চলে যায়। এতক্ষণ আরিসু স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তখন সে হতভম্ব হয়ে যায় তার পকেটে সেই কার্ডটা দেখে। পরের সিনে তাকে হসপিটালে দেখা যায়, যেখানে সে জানতে পারে ইউজুহা প্রেগনেন্ট আর সে এখন কোমায় আছে। তখন আমরা ইউজুহার সাথে মাসুয়ামাকে দেখতে পাই, সেও কোমায় ছিল। তারপর সেখানে মিটিং বসে। তখন একজন লোক বলে তার শরীরে আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে। তখন আরিসু বলে, আমি আগেই বলেছিলাম তার ক্ষতি হতে পারে, আর কান্না করতে থাকে। তখন সে সেইখানে একটা জোকার কার্ড দেখতে পায়। সে সেটা ধরলে একজন অফিসার বলে এটা নাকি মাসুয়ার কাছেও ছিল। তখন তার মাসুয়া, সে লোক এবং অ্যানের কথা মনে পড়ে, যারা কিনা বলেছিল অন্য জগতের কথা। তখন সে দেরি না করে অ্যানের কাছে চলে যায় আর সব ঘটনা খুলে বলে। তখন অ্যান বলে, এই 2 মিনিটের মধ্যে তোমাকে বাঁচাতে হবে ইউজুহাকে, না হলে তুমি এবং সে বাঁচতে পারবে না, হয়তোবা মারাও যেতে পারো। তখন আরিসু বলে, এটা কিভাবে সম্ভব 2 মিনিটের মধ্যে? তখন অ্যান বলে, আমরা যখন আগের বার সেই জগতে ছিলাম সেখানে মনে হয়েছিল অনেক দিন ছিলাম, কিন্তু বাস্তবে 1 মিনিট ছিলাম। তখন অ্যান বলে, তোমার কাছে সময় কম। তখন সে আরিসুকে একটা ইনজেকশন পুশ করে। তখন আরিসু অন্য এক দুনিয়াতে চলে যায়। সে সেখানে একটা বোর্ড দেখতে পায়, সেখানে লেখা ছিল 15 মিটার দূরে গেম আছে। তখন আরিসু সেই গেমে ঢুকে পড়ে আর দরজা বন্ধ হয়ে যায়। আর এখানে একটা গেমের ভিতরে আরিসু ঢুকে পড়ে এবং সেখানে গেম খেলার জন্য রেডি হয়। গেমের নাম ছিল ভাগ্য। গেমের নিয়ম খুব সহজ। মনে করো তোমাকে এমন একটা প্রশ্ন করা হলো যেটা সংখ্যা রিলেটিভ। এখন যত সংখ্যা ভুল হবে ততটি আগুনের তীর তাদের উপর ছুটে আসবে। প্রথমে অনেকেই মারা যায়, কারো উত্তর সঠিক হয় না, বেশি বেশি তীর আসতে থাকে আর মানুষ মরতে থাকে। গেমের মাঝখানে আরিসুর আগের সবকিছু মনে পড়ে যায়। একবার একটা মেয়ের পায়ে তীর লাগে, তখন এই লোকটা কোনো মতে তাকে বাঁচায়। তারপর সবার শেষে আরিসুর কাছে ভাগ্য আসে। তখন আরিসুর প্রশ্নটা মিলিয়নে চলে যায়। সেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন আরিসু তার বুদ্ধি খাটায় এবং প্রথম থেকে সব মনে করে। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা সুড়ঙ্গ খুঁজে পায় এবং সবাইকে সেভ করে ফেলে। তারপর তারা দেখতে পায় সেখানে লেখা একটু দূরে আরেকটা গেম আছে। তখন একজন বলে, এইখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তখন আরিসু সেই ছেলের কথা মনে পড়ে যে কিনা এখান থেকে বের হতে চেয়েছিল এবং মারা গিয়েছিল। তখন তেৎসু নামক এই লোকের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে একজন লোকের কাছ থেকে ড্রাগস কিনছিল। তখন লোকটা তাকে ড্রাগস দেয় আর সাথে এই জোকার কার্ড দেয়। আর আমরা দেখতে পাই এটা হলো সেই লোক যাকে কিনা মাসুয়ামা দেখেছিল। তখন আমরা সেখানে থাকা সবার হাতে সেই জোকার কার্ড দেখি। তারা যেহেতু গেম খেলা ছাড়তে পারবে না, তাই তারা রাতের বেলা এই বিল্ডিংয়ে থাকে। তখন সেখানে তারা আড্ডা দেওয়ার জন্য বসে। সেখানে আমরা জানতে পারি তারা আগেও এই গেম খেলেছে, কারো মনে আছে আবার কারো মনে নেই। আর তাদের নাম আমরা ধীরে ধীরে জানবো। এই নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই। পরদিন তারা সেই গেমের জায়গায় যেতে থাকে। তারপর তারা সেখানে চলে যায়। তখন তাদের গেমের নিয়ম বলা হয়। সেখানে বলা হয় এখানে সবাইকে 7টা করে কার্ড দেওয়া হবে। সবাই সবার পছন্দ মতো কিছু কার্ড সামনে রাখবে, আর যে জিতে যাবে তাকে হেরে যাওয়া প্লেয়ারের কাছ থেকে একটা কার্ড দেওয়া হবে। তারপর আরও বলে এখানে 3 ধরনের কার্ড আছে। প্রথমটা জম্বি, দ্বিতীয়টা গান এবং তৃতীয়টা ইনজেকশন। এখানে কিছু মানুষের কাছে জম্বি কার্ড থাকবে, তারা অন্যদের গেম খেলার মাধ্যমে ইনফেকশন করতে পারবে। আর বন্দুক দিয়ে জম্বিদের মারা যাবে, আর ইনজেকশন দিয়ে জম্বি থেকে মানুষ বানানো যাবে। এই ইনজেকশন দিয়ে নিজের উপর ইউজ করা যাবে না। আর শেষে যাদের সংখ্যা কম থাকবে তারা মারা যাবে। তখন বলা হয় প্রথম রাউন্ড শুরু হয়েছে। সেখানে বলা হয় সবাই সবাইকে ছুঁয়ে দিতে। যে যাকে ছুবে তার সাথে পার্টনার বানিয়ে নিবে এবং তার সাথে সে ব্যাটল লড়বে। তখন দেখা যায় সেখানে সবাই ব্যাটল করছে। খেলা শেষে তারা নিচে গেলে আরে কিছু প্লেয়ারদের দেখতে পায়। তখন নবু নামক ছেলেটা আরিসুকে জিজ্ঞাসা করে, আমাদের দলে যদি কোনো জম্বি থাকে তাহলে আমাদের বলবে না কেন? তখন আরিসু বলে, বলবে না কারণ যার কাছে গান আছে সে তাকে মেরে ফেলবে। তখন দ্বিতীয় রাউন্ড শুরু হলে সেখানে থাকা একটা লোক
আরিসুদের ধরে ফেলে, তাই বাধ্য হয়ে তার সাথে ব্যাটল লড়তে হয়। তখন আরিসুকে মাথা ঘাটাতে দেখা যায়। সে বুঝতে পারে তাদের কাছে যেহেতু ভ্যাকসিন কার্ড নেই, তাহলে অন্য গ্রুপে থাকবে। তাই সে নজর রাখার জন্য অন্য গ্রুপের ক্যাম্পে যায়। তখন তৃতীয় রাউন্ড শুরু হয়ে যায়। সেখানে একটা ছেলে আরিসুকে ধরে, তাই তারা ব্যাটল লড়তে চলে যায়। তখন আরিসু তাকে বলে সে ইউজুহা নামক কাউকে চেনে কিনা। তখন সে বলে এখানে অনেকেই আছে, কিন্তু তাকে খুঁজে তোমার কোনো লাভ নেই, কারণ হয়তো তাকে তোমার হাতেই মরতে হবে। তারপর 4 নাম্বার রাউন্ড শুরু হলে একটা মেয়ে আরিসুকে ধরে। তখন আরিসু বলে আমি জানি তুমি জব্বি, কারণ প্রথমে তুমি সেই মেয়ের কাছে গেলে আর তাকে ইনফেকশন করে দিলে, এখন আমার কাছে আসলে। পরের সিনে আরিসুর দলকে আলোচনা করতে দেখা যায়। সেখানে তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তাদের মধ্যে জব্বি কেউ না। তখন আরিসু বলে এই জব্বিতে আক্রান্ত হয়েছে, আর জব্বির সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এভাবে বাড়লে আমরা মারা যাব। তখন এই লোকটা চলে আসে আর বলে তাকে মেরে ফেলতে। তখন সেখানে রে নামক একজন মেয়ে আসে আর বলে আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে, এটা করলে খুব সহজে আমরা গেমটা জিততে পারবো আর কেউ মারাও যাবে না। তখন তেসু বলে কিভাবে? তখন রেই বলে মনে করো তুমি একজন জম্বি, এখন তোমার কাছে ভ্যাকসিন আছে, এখন আমি তোমাকে সেটার মাধ্যমে ঠিক করে দিব। তখন তেসু বলে এইরকম যদি হয় কারো কাছে জম্বি আর ভ্যাকসিন দুটি কার্ডই থাকে, তাহলে সে কি করবে? তখন রেই বলে সেটা আমি। তখন আরিসু বলে এই জন্য তুমি এখানে এসেছো? তখন রেই বলে অবশ্যই। তখন এই কথা সবাইকে বললে সবাই মেনে নেয়, আর জব্বি মানুষ এবং ভ্যাকসিন যাদের কাছে আছে তাদের আলাদা করে ফেলে। তখন এই ছেলেটা, এই কুকড়া চুল ছেলেটাকে বলে আমাদের উচিত যারা জব্বি অবস্থায় বাইরে আছে তাদের মেরে ফেলা। তখন কুকরা বলে আইডিয়াটা খারাপ না। তখন একটা লোক জব্বি হয়ে গেলে কাজুয়া নামক একজন ধরে আনে, আর আমরা সবার নাম ধীরে ধীরে জানবো। এটা নিয়ে আগেই বলেছি, প্যারা খাওয়ার কিছুই নেই। তখন কুকরা বলে একে যে ইনফেকশন করেছে তাকে মেরে ফেলতে। তখন কাজুয়া বুক ফ্যাকাশে হয়ে যায়। সে এটা করতে চাইছিল না, কিন্তু কুকরা বলে সে তাকে ভ্যাকসিন দিবে, তাই সে বাধ্য হয়ে সে লোকটাকে মেরে ফেলে। তখন কুকরা তাকে সাব্বাস দিতে থাকে আর বলে যারা জব্বি অবস্থায় বাইরে আছে তাদের মেরে ফেলতে। এটা শুনে আরিসুকে একটু ভয় পেতে দেখা যায়। তখন একজন বলে তাদের খুঁজে কিভাবে পাবো? তখন কুকরা বলে বন্দিদের কাছে গার্ডের ভয় দেখাও, তাহলেই তারা বলে দিবে। তখন কাজুয়াকে দেখানো হয়, সে একটা লোককে বাড়ছিল আর বলছিল তোমাকে কে জবি বানিয়েছে? তখন সে লোকটা বলে তাহলে তো তোমরা সব জবিকে মেরে ফেলবে। পরে ছেড়ে দেখা যায় সে লোকটা অন্য সব জব্বিদের বলে যাকে পাবে তাকে জব্বি বানিয়ে দিতে। তখন এই লোকটাকে জব্বি বানিয়ে দেয়। তখন অন্যদিকে আমরা আরিসু এবং রেইকে দেখি, যারা কিনা একজনের লাশ দেখতে পায়। তখন আরিসু বলে তোমার কথাগুলো কাজে লাগবে? তখন রেই বলে অবশ্যই, আর বলে গেম আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আর এইখানে এপিসোড 2 শেষ হয়ে যায়। আশা করি এপিসোড 2টাও ভালো লেগেছে। আর 3য় নম্বর পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়, প্লিজ একটা লাইক করে দিও, যেটাই সাবস্ক্রাইব না করলেও লাইক করে দিও।